দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছটফট করছেন মোহাম্মদ ইউনুস হাওলাদার। খাবার থেকে শুরু করে সব কাজই সারতে হয় বিছানায় শুয়ে। এই অবস্থায় অর্থাভাবে অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন ইউনুসের স্ত্রী নাজমা বেগম। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে পরিবারটি। আমার একটা ছেলে নাই, নাড়ি পেঁচায় গেছে, নাড়ি পেঁচে পেটের ভিতর নাড়ি পচে গেছে। সেই রোগ ধরা পড়ার পরে সে অপারেশনের থিয়েটারে নিলি। এখন প্রথমে যে স্লিপটা লিখিছে আমি ওষুধ কিনতে পারি নাই, তখন ওই জায়গায় আমি একটা বনসই দিয়ে আমি ওই জায়গাতে পারে চলে আসি। বাগেরহাটের ফকিরহাট উপজেলার আটটাকি গ্রামের বাসিন্দা ৬২ বছর বয়সী মোহাম্মদ ইউনুস হাওলাদার। একসময় দিনমজুরি করে স্ত্রী ও ২ সন্তান নিয়ে কোনোমতে চালাতেন সংসার। তবে হঠাৎ করেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন তিনি। চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন পেটে নাড়ি পেঁচিয়ে পচন ধরেছে তার, যা অপারেশন ছাড়া সুস্থ হওয়া সম্ভব নয়। তবে অপারেশন করাতে যে অর্থের প্রয়োজন তা কোনোভাবেই জোগাড় করা সম্ভব ছিল না পরিবারটির পক্ষে। পরে মানুষের সহায়তায় একবার অপারেশন করালেও প্রয়োজনীয় ওষুধ কিনতে পারেননি ইউনুসের পরিবার। এখনও আরেকটি জরুরি অপারেশন প্রয়োজন, কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছে না। আমি চিকিৎসা করাতে পারতেছি না, আমার পয়সা করে নেই, আমি আত্মসাৎ পারি না, খাবার খাতে পারি না। বর্তমানে স্বামীর চিকিৎসার জন্য দিশেহারা স্ত্রী নাজমা বেগম। এই অবস্থায় অসুস্থ স্বামীকে সুস্থ করতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার জন্য আকুতি জানান ইউনুসের অসহায় স্ত্রী নাজমা বেগম। আমি জানাই যাতে আমার স্বামীটা সুস্থ হয়, আমার স্বামী যাতে বেঁচে থাকে, সেই ব্যবস্থা আপনারা করেন, একটু সহযোগিতা যদি সবাই মিলে করেন। ইউনুস হাওলাদার ও তার অসহায় স্ত্রীর এমন কষ্ট সহ্য করতে পারছেন না প্রতিবেশীরাও। সঠিক চিকিৎসা করিয়ে দ্রুত যেন ইউনুসকে সুস্থ করে তুলতে পারে, সেজন্য সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার জন্য আবেদন জানান তারাও। কিন্তু ওনার কোনো আর্থিক অবস্থা নাই, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন তা যদি আপনারা একটু সাহায্য করেন তা ওনার অপারেশনটা হয় আর কি। চিকিৎসাটা ঠিক মতন করতে পারে নাই, তারপরেও আশেপাশে দৌড়াদৌড়ি করে ওনার স্ত্রী বা আমরা গ্রামবাসী মিলে কিছু টাকা ম্যানেজ করে দিই। তার প্রথম অপারেশনটা করা হয়, দ্বিতীয় অপারেশন করতে হবে। এখন তার কোনো আর্থিক সহযোগিতা নেই। যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন তার আর্থিক সহযোগিতার জন্য আপনারা একটু এগিয়ে আসলে হয়তো সে এইটা থেকে মুক্তি পাইতে পারে।